আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদের আজকে এই ঈদুল আজহার দিনে, আজকের দিনের প্রধান কাজ যেটা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, সেটা আদায়ের জন্য জামাতবদ্ধ হয়ে মসজিদে আমাদেরকে সকাল সকাল উপস্থিত করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঈদের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াতের দিন, ক্ষমার দিন। ক্ষমার যে এক ঘোষণা, ক্ষমার যে এক আনন্দ, এটাই মুমিনের জীবনের সবচেয়ে বড় এক তৃপ্তির বিষয়, খুশির খবর। আল্লাহ তাআলা আজ আমাদেরকে একত্রিত করেছেন এই ঈদের জামাতে, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে প্রতিদান দিবেন, এবং এই ক্ষমা এবং প্রতিদান নিয়ে সন্তুষ্ট থাকা, আনন্দ প্রকাশ করা, মূলত এটাই হচ্ছে ঈদের আনন্দ, এটাই হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ। কোরবানির ঈদ, কোরবানি মানে কি? কোরবানি মানে তো ত্যাগ, তিতিক্ষা। নিজেকে যতটা আমরা আল্লাহর জন্য বিলীন করতে পারবো ততটাই আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের মান, সম্মান, ইজ্জতকে প্রতিষ্ঠিত করতে পারবো। যদি বিলীন করতে না পারি আল্লাহর জন্য, তাহলে আল্লাহর নৈকট্যতা অর্জন করা সম্ভব হবে না। মুসলমান ভোগে বিশ্বাসী নয়, ত্যাগেই বিশ্বাসী, এবং ত্যাগেরই ইতিহাস। কুরবানি প্রতি বৎসর আমাদের দ্বারে দ্বারে এসে এ কথারই শিক্ষা দেয়। তৃপ্তি হচ্ছে ত্যাগের ভিতরে, ভোগের ভিতরে নয়। এই কোরবানি আসলে পরে কোরবানির ইতিহাস আমাদেরকে স্মরণ করায় দেয় যে একজন মুসলিম, একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহর বান্দা কতটা ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করতে পারে। আমরা কোরবানি দেই, কিন্তু কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষা তাড়াতাড়ি আমরা গ্রহণ করতে পারি না। আর শিক্ষা গ্রহণ করতে না পারলে জীবনের সবচেয়ে বড় বড় কোরবানিগুলিও একদিন বিফলে চলে যাবে, সফল হতে পারবো না, প্রতিদান পাবো না। কুরবানি এক বিরাট ত্যাগের শিক্ষা দেয়। আর মুসলমানদের কাছে যতক্ষণ এই শিক্ষাটা না আসবে, মুসলমান যতক্ষণ পর্যন্ত শুধু খালি ভোগী হিসাবেই থাকবে, ততক্ষণ পর্যন্ত সে তো নিজেকে পরিপূর্ণ মুমিন, মুসলমান হিসাবে আল্লাহর আদালতে দাঁড় করাইতে পারবে না। এই কুরবানির ইতিহাস এক কঠিন এক ইতিহাস। কুরবানি আমরা করি, ইতিহাস থেকে শিক্ষাও গ্রহণ করা দরকার। আল্লাহর জন্য আত্মসমর্পণ করাটা, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেয়াটা, এটা কোন পর্যায়ে গেলে পরে আল্লাহ খুশি হন, এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই কুরবানির ইতিহাসে রয়েছে। মানে কতটা আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিলে, কতটা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলে পরে একজন মুসলমান হয়, এটার এক ইতিহাস এই কুরবানির ভিতরে। কুরবানি আসলেই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম স্মরণ করি, অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করি। কিন্তু তিনি যে এই কুরবানির আমাদের জন্য রেখে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই বিধান এই উম্মতের জন্য ওয়াজিব করে রেখে দিলেন। এটাতে আমরা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করি না যে অন্য একজন নবীর একটা কাজকে আমাদের জন্য ওয়াজিব করেছেন, এতে আমাদের বড় পাওনাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝাইছেন যে এর ভিতরে যে পাওনা আছে, কোরবানির যে পাওনা, এটা যদি সত্যিকার অর্থে একজন মানুষ আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দেয়, নিজেকে আল্লাহর সামনে বিলীন করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম যা পাইছিল সেই অনুরূপ পাওয়া আল্লাহ তাআলা এই উম্মতকেও দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি দেই, পশু জবে করলাম, এরপরে সামাজিক বয়বন্ড করে কিছু মানুষকে দিলাম, কিছু খাইলাম, শেষ হয়ে গেল। এটা থেকে আসলে আমরা ওই রকম কুরবানি আসলেই আমাদেরকে ত্যাগের শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত হয়ে উঠতে হবে যে আমি কি পরিমাণ ত্যাগ আমার আল্লাহর জন্য আছে, কি পরিমাণ ত্যাগ আমার আল্লাহর জন্য আছে। ত্যাগ বেশি না ভোগ বেশি? যদি ভোগে বেশি থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর জন্য নিজেরা এখনো পর্যন্ত সুপর্দ করতে পারি নাই। আল্লাহর গোলামিটা হলো সবচেয়ে বড় আগে। ভোগীরা, যারা ভোগী, তারা আল্লাহর এই গোলামিটাকে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সব সময়ের জন্য মেনে নিতে পারে না, পারবে না।
আর যারা ত্যাগী তার সবসময়ই পার, সবার আগে হবে। এটা অগ্রিম বলি, এই যে কোরবানির এই দিনে কোরবানির চেয়ে বড় কোনো কাজ আজকে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। মিশকাত শরীফে আসছে, বিভিন্ন সহিহ হাদিসের কিতাবগুলিতে এই হাদিসটা আসছে। আল্লাহ নবী বলেন যে আজকের এই দিনে মা আমিলা ইবনে আদম মিন আমালিন, আজকে বনি আদমের জন্য এই কোরবানির মতন আমলের চেয়ে, কোরবানির পশুর রক্ত প্রবাহিতকরণের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে আজকে আর নাই যারা কোরবানি দিবে। তার মানে কি, যে এই কোরবানি এতটাই বেশি প্রিয় যে এই কোরবানি দিতে যায়া আমার সব মিস হয়ে যাবে। কোরবানির দাম আমার জোহরের নামাজের চেয়েও বেশি হয়ে যাবে, আসরের নামাজের চেয়েও বেশি হয়ে যাবে, এরকমটা না। দাম অনেক বেশি, আজকের দিনের সবচেয়ে বড় দাম হচ্ছে এটা। কিন্তু এরপরেও এক শ্রেণীর মানুষ কোরবানি দিবে, এরপরে দেখবেন যে গোশত বন্টনের পালায় পড়ে, হাড্ডি কোবানোর পালায় পড়ে, ওইদিকে সামাজিক বয় বন্টন বাস করতে করতে জোহরের নামাজ শেষ, আসরের নামাজও শেষ। যা দেখি আর কি আমাদের নমুনাগুলি। এই জন্য বললাম যে অগ্রিম বলতেছি, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আপনি ঈদের নামাজে আসছেন, কিন্তু এখন কোরবানি দিবেন, কোরবানিটাই আসল কাজ। খুতবা টুতবা থুয়ে দৌড় দিবেন, এরপরে কখন আগে খালি গরুর গলায় ছুরি লাগাবেন, সব কিছু করবেন, এরপরে গরু কাটতে কাটতে জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই। আপনি এবার ফতোয়া দিবেন যে এই যে কোরবানি দাতা, আপনি এত কোরবানি দিলেন, বিশাল ত্যাগ আপনার এই দুঃসময়ের ভিতরেও টাকা পয়সা খরচ করে কোরবানি দিলেন। এই কোরবানিতে আপনি কি নিলেন, কি পাইলেন, কি শিখলেন, এখানে কি শিক্ষাটা আপনি গ্রহণ করলেন? নগদ কোরবানির পরে নগদ গোলামি আপনার নাই, সেটা শেষ হয়ে গেল। কিরে ভাই আসলেন না? আরে কোরবানির এটা যাই ঝামেলাটা শেষ করতে পারিনি। ঝামেলা মানে কি? আজকের দিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরবানি দেয়া। এই কোরবানির পরে তো এরকম না যে আজকে বলা হচ্ছে যে নামাজ টামাজ বাদ দিয়ে খালি কোরবানির গরু বানাও, এটার কথা তো বলা হয়নি। কিন্তু এটাই হবে, এটাই ঘটবে। কাদের সামনে ঘটবে? যারা নামাজি মোটামুটি না, ভালো পাকাপুক্তা নামাজি, দেখা যাবে যে তারাই নেই। কি করতেছে? গরু কাটতেছে, হাড্ডি কুবাইতেছে, সব বাস করতেছে। বাস করতে করতে জহুর যাবে, আসর যাবে। কি শিখলেন ওখান থেকে? বড় ত্যাগের মহিমায় উজ্জীবিত না হওয়া পর্যন্ত কোনো মুসলমান তার এই কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্যতা অর্জন করা সম্ভব নয়। কোরবানি কি সহজ মনে করেছেন? কোরবানি সহজ না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে 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 যখন সব পরীক্ষা আল্লাহ তাআলার কাছে ফাঁস হইছে, তাও একবারে ফুল মার্ক নিয়ে যখন নাকি তিনি ফাঁস হইছে, তখন আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম সন্তুষ্ট হইলাম। এত পরীক্ষার পরে আগুনে জ্বালায়া দিলেন পর্যন্ত, হযরত ইব্রাহিম আগুনে পর্যন্ত গেলেন। বৃদ্ধ বয়সে সন্তান চায়া, সন্তান আনার পরে এরপরে বলা হলো যে সন্তান তুমি নির্বাসনে দিয়ে দাও, বিবিরে সহ এই সন্তান একবারে বন জঙ্গলে অরণ্য ময়দানে ফেলায় আসো, ওখানে তুমি থাকতে পারবে না। কি পরীক্ষাগুলি না করলেন! একের পরে পরীক্ষা চলতেছে। যেই বয়সে পাইলেন সন্তান, পায়া এই সন্তান নিয়ে এখন আমোদে প্রমোদে থাকার কথা, সেই সময়ে বলল যে এই সন্তানরে রাইকে আস, তাও তিনি করলেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, ইব্রাহিমকে অনেকগুলি পরীক্ষা আমি করেছি, কিন্তু তারে পরীক্ষা করতে যায় এমনিও দেখবেন আপনারা যখন ভাইবা দেন বা মৌখিক পরীক্ষা যখন হয়, যখন যা প্রশ্ন করা হয়, আপনি যদি পারেন তাহলে পরীক্ষক যিনি থাকে তারও একটা আগ্রহ জাগে যে আরও কিছু প্রশ্ন করি, আরও কিছু প্রশ্ন করি। একটা বললেন আবার আরেকটা করবে, আরেকটা করবে, কারণ আপনাকে বাজাইতেছে, আপনি বাজতেছেন, সেও মজা পাচ্ছে। ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ তাআলার অবস্থাটা এমনই হয়ে গেল, যতই পরীক্ষা হচ্ছে ততই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে ফুল মার্ক নিয়ে নিয়ে উত্তীর্ণ হচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলারও আগ্রহ কেমন বেড়ে গেল দেখেন, একের পর এক চলতেছে। এই সন্তান যখন আসলো, আর এই সন্তানের কোরবানি, আপনি কি মনে করেন নিজের জীবনটা বিলিয়ে দেওয়াটা এটা সহজ? নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া এটা সহজ,
কিন্তু নিজের জীবনের সামনে, নিজের চোখের সামনে নিজের সন্তানকে বিলিয়ে দেয়া, এটা কোনো বাবা মায়ের পক্ষে সম্ভব না, এটা অসম্ভব। এজন্য সন্তান যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার আর কেউ হাজির না হলেও বাবা সেখানে হাজির হয়, মা সেখানে হাজির হয়, বলে আমার সন্তানরে মাইরো না, যা করার আমারে করো, টুকরা করা দরকার আমারে করো, মারো আমারে মারো, কাটো বাটো যা করো আমারে করো, কিন্তু আমার সন্তানের গায়ে হাত দিও না। এটা হচ্ছে বাবার চরিত্র, এটা হচ্ছে মায়ের চরিত্র। নিজেরই উৎসর্গ করে দেয়, কিন্তু নিজের সামনে নিজের সন্তানকে উৎসর্গ কোনো বাবা মা তাড়াতাড়ি করতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষাটা দিলেন তিনি, আল্লাহ পাক বললেন, আমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি দিতে দেখতে চাই। সন্তান তুমি কোরবানি দিয়ে দিবে। একটা বারের জন্য তিনি ভোগে বিশ্বাসী থাকলেন না। না, কি বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান এত চাওয়ার পরে তুমি সন্তান দিলা, নেককার সন্তান চাই আনলাম, এখন আমি ভোগ করব, এখনই সন্তান নিয়ে আনন্দ করব, এটার ভিতরে ইব্রাহিম জমে থাকেন নাই। যখনই আল্লাহ পাক বলছেন, বস তিনি তৈয়ার হয়ে গেলেন। তিনি ত্যাগ স্বীকার করে নিলেন যে আল্লাহ তাআলার কাছ থেকে চাইলাম, আল্লাহ যেহেতু চান, কি করার আছে, আল্লাহ তাআলা কি দিয়ে দিব। তাও কেমন চাইলেন, ইব্রাহিমের কাছে বারবার চাইলেন, তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন না ইব্রাহিমকে, স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে এরপরে দেখলেন যে আমার প্রিয় বস্তু তো এই মুহূর্তে আমার কাছে ইসমাইলের চেয়ে আর বড় প্রিয় আর কেউ নাই, সবচেয়ে বড় প্রিয়। এটা যখন তিনি বুঝলেন, বোঝার সাথে সাথে তিনি ওই যে ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়ে গেলেন। আল্লাহ চাইছে, কিচ্ছু করার নাই, এখানে কিচ্ছু করার নাই, আল্লাহ চাইছেন আমার কাছে। সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন, বাবারে আমি তো স্বপ্নে এরকম দেখলাম, আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় জবে করে দিতে হবে, কুরবানি দিতে হবে, কারণ আমার কাছে তো প্রিয় বস্তু তুমি ছাড়া আর কেউ নাই। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি দেখলাম যে তোমার জবে করতেছি, কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, বাবারে তুমি কি বলো এই ব্যাপারে, তুমি আমার একটু পরামর্শ দাও। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সন্তান তিনি বললেন, যা স্বপ্নে দেখছেন তাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। যা স্বপ্নে দেখছেন তাই বাস্তবায়ন করেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। স্বপ্নে যেইভাবে দেখছেন, আপনার আল্লাহ যেইভাবে আপনাকে বাস্তবায়ন করতে বলেছে আপনি করেন। আপনার এই কাজকর্ম করতে যায় বিন্দু পরিমাণও আমার কাছে আপনি বাধাগ্রস্ত হবেন না। দেখতেছেন শুধু মালিক শুধু চায় দেখতেছেন যে ইব্রাহিম কোন পর্যন্ত আগায় সেটা দেখি। শেষ পর্যন্ত দেখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব গণ্ডি ফেরিয়ে গেলেন। এখন যায় ঠিকই বাপ বেটা যে কুরবানির কথা আল্লাহ পাক বলছেন, কুরবানির জন্য তারা তৈরি হলেন। ফাল্লাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আনুগত্যের যে শেষ সীমা একবারে, যার পরে আর আনুগত্যতা। ইব্রাহিমকে ইসমাইল বলছিল, বাবা আপনার কষ্ট হবে আমারে কোরবানি দিতে। ওটা তো মানুষ ছিল, তারপরেও বলছে, বাবা আপনি আমারে সুন্দর করে আগে হাত পাগুলি বাইদা কোরবানি তো দিতে হয়, চিৎ করে শোয় আমারে উপর করে দেয়ায়েন, কারণ আমি তো আপনার সন্তান। আমার দিকে তাকাইলে আপনার দয়া মায়া হয়ে যেতে পারে, চুরি চলবে না, এই জন্য আমার উপর করে শোয়েন। আর আমি ওয়াদা দিলাম একটু লড়াছড়া করব না। ইসমাইলের কাছে দায়বদ্ধ এই পশুগুলি আর থাকতে পারে না। আল্লাহ দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিমকে যে আমার সামনে নিজেকে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে বলছিলেন, আমি নিজের তোমার সামনে একবারে সঁপে দিয়ে দিলাম। তার নমুনাটা আল্লাহ পাক
এই কুরবানির ইতিহাস থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ফিরে নিলেন যে তুমি যেই কথা জবান দিয়ে বলছো সেই কথা আজকে তুমি কাজ কইরা দেখাইয়া দিতেছো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা তৈয়ার। হযরত ইসমাঈল কুরবানির জন্য তৈয়ার হয়ে গেলেন, সূর্যের নিচে শুয়ে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামও দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, কারণ দিল দেখার মালিককে আল্লাহ স্পষ্ট দেখতেছেন, কোনো দুন্তিপুন্তি নেই ইব্রাহিমের দিলের ভিতরে, সব দেখতে। এই জন্য আসলামা বলা হচ্ছে, ফালাম্মা আসলামা। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ পাক বললেন যে আমি তার যে আনুগত্যতার এক শেষ সীমানা সেটা আমি আল্লাহ তাআলা দেখলাম, বাপ বেটা উভয়ের মধ্যে দেখলাম। কারো ভিতরে কোনো বিরক্তির ভাব নেই, চেহারায় কোনো বিরক্তির ছাপ নেই, একবারে পরিপূর্ণ আনুগত্যতা প্রকাশের জন্য বাপ বেটা যখন রত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন আমার আর কি দেখার আছে, তখন আর কি দেখবো আমি? তো আমি চাই চাই দেখলাম যে ইব্রাহিম বিন্দু পরিমাণ এখানে ত্যাগ, তার জীবনটা যে ত্যাগে সে আনন্দিত, এটা আমি আল্লাহকে বুঝিয়ে দিয়েছি। সে ভোগে বিশ্বাসী নয়। কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এবার আল্লাহ তাআলা ডাক দিলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, স্বপ্নের বিষয়টাকে তুমি পরিপূর্ণ করেছ। স্বপ্নটা আমি আল্লাহর পক্ষ থেকেই ছিল, আমি আল্লাহই তোমাকে স্বপ্ন দেখাইছিলাম। কিন্তু এই স্বপ্নটা ছিল এত বিশাল বড় কাজ যেটা মানুষের পক্ষে করাটা সম্ভব না। কিন্তু বাস্তবেই তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য নিজেকে এমনভাবে বিলিয়ে দিলে যে আমি আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলাম যে তোমার কোরবানি এখন কোরবানি হওয়ার আগেই আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কুরবানি হওয়ার আগেই, কুরবানি হওয়ার আগেই আমার কাছে কবুল। কাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, যুগে যুগে আমি এভাবে সৎকর্মশীল যারা ছিল আমি পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়েছে, কেউ উত্তীর্ণ হতে পারে নাই, কেউ উত্তীর্ণ হয়েছে, কেউ পারে নাই। ইব্রাহিম, তুমি আমার পরীক্ষাগুলিতে এত সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছ যেটা আমি পৃথিবীতে ইতিহাস করে রাখতে চাই। পৃথিবীতে যারা সুন্দর পরীক্ষা দিতে পারে, শিক্ষা নিতে পারে, বড় ত্যাগ স্বীকার করতে পারে, পৃথিবীতে তারাই বড় নেতা হয়, বড় লিডার হয়। ইব্রাহিম রে, তোমার পরীক্ষাগুলি আমার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ নিজে বলেন, পুরা জাতির জন্য আমি ইব্রাহিম তোমারে লিডার বানায়া দিলাম, পুরা জাতির জন্য। ওয়াজআলনা লিন্নাসি ইমামা। এই যে আমরা বলি যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোত্থেকে পাইলাম? এই যে আয়াতে কারিমা আল্লাহ নিজে বলছেন যে এ হইল লিডার, এর লিডার বানানোর মতন যোগ্যতা আমি আল্লাহ তাআলার কাছে সে পরিচয় দিয়েছে। এ জাতির মিল্লাত ইব্রাহিম হচ্ছে, আল্লাহ পাক বলেন তোমার সবগুলি পরীক্ষায় সুন্দর সুন্দর করে উত্তীর্ণ হওয়ার কারণে ওয়াজআলনা লিন্নাসি ইমামা, এই জাতির পুরো একটা লিডার বানায়া দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তোমার নেতৃত্বকে মেনে নিতে হবে। এই নেতৃত্ব মেনে নেওয়াটা আমি আল্লাহ তাআলা এটা এক প্রকার শিরোধার্য করে দিল। কুরবানি এটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শিআর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি এটা আসলেই আমরা তিনাকে মনে করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষাগুলি দিয়েছিল, আমাদেরও যে পরীক্ষা দিতে হয়, আমরা কিন্তু সেই পরীক্ষাগুলি দিতে পারি না, আমরা সেই পরীক্ষাগুলি দিতে পারি না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের পরীক্ষার বিনিময়ে সন্তান আল্লাহ আসলেও চাইছিলেন না, চাইছিলেন আল্লাহ তাআলা তার দিল মনকে দেখতে। দেখা শেষ হয়ে গেছে, এরপরে সাধারণ কোনো জিনিসও দেন নাই, বেহেশতের থেকে প্রাণী আইনা এরপরে ছুরির নিচে শোয়া দিয়া কুরবানি করাইছেন। সুবহানাল্লাহ বলেন। বেহেশত থেকে আনায়া দামি বস্তু কুরবানি দিয়া এই উম্মতের জন্য শিক্ষা রাইখা দিলেন যে তোমরাও
কোরবানি করবে, পশুই কোরবানি করবে। তোমরা একটা পশু কোরবানি করতে যায়া যদি ইব্রাহিমের মতো ইমানটাকে জমায়া নাও, ইব্রাহিম ইসমাইলকে ছুরির নিচে শোয়ায়া যেই প্রতিদান তার আনুগত্যতা দেখায়া আমি আল্লাহর কাছে পেয়েছে, ও আখিরি নবীর উম্মতেরা, তোমরা তোমাদের ছুরির নিচে শোয়াবে একটা পশু, কিন্তু নিজের সন্তান শোয়ায়া দেওয়াটা যেই ত্যাগের বিষয় ছিল, যেই পাওনাটা ছিল, তোমার তাকওয়াটা যদি ওই রকম হয়ে যায়, তোমার অন্তরটা যদি ওই রকম হয়ে যায়, তুমি যদি ওই রকম ত্যাগী হও, তাহলে ইব্রাহিম যেই প্রতিদান ওই দিন তার ছুরির নিচে ইসমাইলকে রেখে পেয়েছিল, সেই প্রতিদান তোমাদের জন্য আমি আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে। কুরবানি সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ বিষয়ের ভিতরে এত মজবুত শিক্ষা আমাদের জন্য। এই শিক্ষা, মজবুত শিক্ষা যাদের জীবনে বাস্তবায়ন হবে, যাদের জীবনে বাস্তবায়ন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দল দল করে তো উঠাবেন, দল দল করে উঠতে থাকবে, উঠতে থাকবে। যাদের কাছে যার ভালো লেগে যাইবে ইনশাল্লাহ সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য তো কিয়ামতের ময়দানে এটাও বলে, এও মানা দৌ, ওই দিন ডাকাই হবে মানুষগুলিকে তার ইমাম সহ। তোমার ইমাম কে ছিল? তুমি কারে মানতা? তুমি কারে মানতা? তোমার ইমামটা কে ছিল? ওই ইমাম সহকারে ওই দিন ডাকা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ইতিহাস থেকে যারা শিক্ষা নিয়ে নবী ইব্রাহিমের মতন জ্বলে উঠবে, কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন উলঙ্গ উঠতে থাকবে, সর্বপ্রথম আল্লাহ পাক ওই কিয়ামতের সব মানুষরাই উলঙ্গ সেদিন উঠতে থাকবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই দিন যারে কাপড় দিয়ে ডাকবেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা ইব্রাহিমের পরীক্ষায় উত্তীর্ণ হবে, ইব্রাহিমকে লিডার মানবে, ইব্রাহিমের আনুগত্যতাকে মেনে নিবে, ওই দিন হয়েও যেতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলভুক্ত। ওই দিন হয়তোবা সেও সেই দলভুক্ত হওয়ার কারণে কোত্থেকে আল্লাহ তাআলা তারেও কাপড় দিয়ে ঢেকে দিবেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমাদের কাছে সে শিক্ষা তো আমরা নিতে পারি না। কুরবানি আমরা দেই, বছর ঘুরে ঘুরে কুরবানি দেই, কিন্তু কুরবানির দিনেই আমরা ফেল, কুরবানির দিনেই আমরা ফেল। মনে রাখবেন, আজকে খুতবার শেষে যেই কথাটা হওয়ার কথা ছিল সেটা শুরুতেই বলেছি। কেন বলেছি? এটা গুরুত্ব দেওয়ার কারণে। এমন কুরবানি দাতা আমরা, এমন কুরবানি দাতা, কুরবানি থেকে এমন শিক্ষা নিলাম, একটু আগে পশু জবাই করলাম, এখন পশু যেই জবাই যেই আল্লাহর জন্য করলাম, ওই আল্লাহর জন্য জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই। কুরবানির পক্ষ থেকে এই প্রতিদানটা আপনাকে কি দেওয়া হবে? কারণ আমার ওখানে কুরবানি থেকে শিক্ষাই নেওয়ার দরকার ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্ব অবস্থায় যিনি গোলামি, আনুগত্যতার এক নমুনা যিনি বনেছিলেন, সেই আনুগত্যতা স্বীকার করে নেয়া, মেনে নেয়াই ছিল আমার এই কুরবানির শিক্ষা। এটাই ছিল আমার এই কুরবানির ইতিহাস। পশু জবাই করে দেওয়াটা এটা সহজ, এটা সহজ, অনেক সহজ কাজ। কিন্তু এই সহজ কাজটাকেই একটা লাইনে ঘাটে যখন আপনি করবেন, তখন এটা আল্লাহ তাআলার কাছে মজবুত হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের বদলা দাঁড়িয়ে যাবে। ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। বড় কুরবানি কিয়ামতের ময়দানে কোনোই কাজে আসবে না, হয়তোবা একটা নেকিও আমি তার দ্বারা পাইব না, এমনটাই হয়ে যেতে পারে আমার কুরবানি। কিন্তু আল্লাহর নবী বলেন, কুরবানি যদি ইব্রাহিমের ইতিহাস আর শিক্ষা থেকে যদি কুরবানি হয় উম্মতরে, তাহলে কুরবানি বড় হোক আর ছোট হোক, যেই কুরবানি তুমি দাও না কেন, লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের ময়দানে ওই কুরবানির পশুর চামড়া, পায়ের খোরা, লোম সহ আল্লাহ পাক তোমার জন্য উপস্থিত করবেন আর বলবেন, বান্দারে তোর কুরবানিটা ছিল একেবারে ছোট, নগণ্য, এলাকার মধ্যে সবচেয়ে বড় ছোট কুরবানিটা ছিল, কিন্তু তোর অন্তরটা ছিল এইরকম যে ইব্রাহিমের ঈমান দিয়ে ভরপুর। এই জন্য আমি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছিল, তোর কুরবানির এই পাওনাগুলি আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে আজকে নিয়ে বসে আছি। নে নে, লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। একটা লুম বাদ যাবে না, লুমের বিনিময়েও আজকে আমি তোরে দিব। আর কি পরিমাণ দিব? কারণ তোর কুরবানিটা
নবী ইব্রাহিমের কোরবানির দিকে ছায়া ছায়া ওইভাবে অন্তর জমায়া জমায়া তোর কোরবানি ছিল। তোর কোরবানি তোর নামাজ মিস করায় নাই, তোর কোরবানি তোর আল্লাহ থেকে গোলামির থেকে এক কদম পিছায়া দেয় নাই, বরং তোর আগাইয়া দিয়েছিল, তোর আগাইয়া দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক ওই দিন পুরাটা আমার দিয়ে দিবেন। আজ বে হো নবী ঈমান কা নবী ইব্রাহিম কা ঈমান পয়দা, আজ भी हो नबी इब्राहिम की ईमान पैदा, आग कर सिकता है अंदाज गुलिस्ता फैदा। নবী ইব্রাহিমের ইমানে যদি আজও কেউ উজ্জীবিত হয়ে ওঠে, আজও সেই রব আছেন, প্রভু আছেন, যিনি আজও তোমার জন্য আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিবেন, তিনি দিতে বাধ্য। তো ইমানের অভাব, ইমানের অভাব, এই ইমানের অভাব যেন আমাদের না থাকে। কুরবানি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কুরবানির পশুগুলি আল্লাহর রাস্তায় তারা জবে হচ্ছে, তাদের ভিতরে আনন্দ আছে, এই জন্য আলহামদুলিল্লাহ। সময় যত যাচ্ছে, কুরবানির সময় আমাদের তত সামনে আসছে। শিক্ষা গ্রহণ করেন যে এই কুরবানি এটা আল্লাহর জন্য দিলাম, এটার জন্য এত তাড়াহুড়ার কিছু নাই, এটাকে সুন্দর করে দিব, পশুটাকে কষ্ট দিব না, পশুটাকে কষ্ট দিব না। কুরবানির পশুকে কষ্ট দেয়াটা এটা বড় বোকামি, এটা একটা বড় মানে বেওয়াফাই ওর সাথে। মনে রাখবেন, আস্তে ধীরে হোক, সমস্যা নাই, আস্তে ধীরে হোক। কুরবানির পশুর গলায় ছুরি যাবে, একটা পশু সেটা সাদরে গ্রহণ করছে, একটু এদিক সেদিক তো করতেই পারে, এজন্য তাকে যেমনে তেমনি ওইভাবেই করা, কষ্ট দেয়া, এটা কোনো মুসলমানের কাজ নয়, কোনো মুসলমানের কাজ নয়। দায়বদ্ধ যেই কারণে এই বিশাল বিশাল পশুগুলি কোরবানি হচ্ছে। আর নাইলে কি শক্তি ছিল আপনার মতন আমার মতন এই 2-4টা মানুষের দৈরাবারেই করা। এমনি দেখেন নাই যে বাজারে যে দৌড় দেয়, আরে বাবা রে বাবা, ওর সাথে পারাই যায় না, কিন্তু সেই শক্তি অনুপাতে ওখানে কোনো শক্তিই দেখায় না। কি মায়া কান্না এক একটা পশুর, কি মায়া কান্না এক একটা পশুর। মালিককে বুঝায়, মালিকও যখন বিক্রি করে দেয় কাঁদে, তখন মালিকেরও বুঝায়, কাঁদিস না, তোর পালাটা সার্থক, কারণ আমি আল্লাহর রাস্তায় বিলীন হতে যাচ্ছি। কি এক আন্দাজ তাদের মনে হয়। কিন্তু কি পশু সাজলাম আমরা, আমাদের আত্মাটা পশুর আত্মার চেয়েও দিন দিন কেন জানি নরপশু নরপিশাচের চেয়েও আমরা বেশি হয়ে যাচ্ছি, বেশি হয়ে যাচ্ছে। পশুর গলায় ছুরি চালাই, অথচ নিজের পশুর উপরে ছুরি ধরতে পারি না। কুরবানি কি? কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নফসটার উপরে আগে ছুরিটা চালাইছিল, কারণ নিজের নফসরে কুরবানিটা না দিলে কোনো বাবার পক্ষে সম্ভব নয় যে সন্তানের গলায় ছুরি চালানো। শিক্ষাটা তো আমার এটাই ছিল যে আমার কোরবানি হবে আগে, আমার পশুটার কোরবানি আমি আগে দেব, এরপরে আমার পশুর কোরবানি হবে। পশুগুলিরে কষ্ট দিয়েন না, আস্তে ধীরে সুন্দর করে। তাড়াহুড়া কিচ্ছু নেই, এটা কেউ নেবে না, আপনার কোরবানি আপনারই থাকবে, এত তাড়াহুড়াটা কিসের? নিজের পশু নিজে কোরবানি দিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। নিজের পশু নিজে জবাই করাটা এটা বড় আত্মা তৃপ্তির। সাহস করে জবে করবেন যদি করা যায়, আর যদি জবে করতে যায় আবার নিজে জবে হয়ে যান, তাহলে এটার দরকার নাই, করলো অন্যজনে করলো, কিন্তু নিজেরটা নিজে করতে পারাটা অনেক ভালো, অনেক ভালো। আর যারা কাটবেন, এই যে কাটনেওয়ালারা, মায়া দয়া বলছি না, কারো ভিতরে কিচ্ছু নাই, তার গরু বানাইতে হইব 3টা। এখন আপনি এটার গলাটা কাইটা দিচ্ছেন, এখনও নাচতেছে, তার দমটা যায় নাই, ও এইদিকে পায়ের রক কাটা শুরু করে দিচ্ছে। কি এক যন্ত্রণাদায়ক এক একটা কাজ এক একটা পশুর সাথে করে। যারা কোরবানি দাতা কোরবানি দিচ্ছেন, কসাইগুলিরে বলবেন যে বাবা আস্তে ধীরে করো, টাকা 2টা বেশি দেওয়া লাগে আরও দিব, কিন্তু তারপরেও পশুটা জবে হয়েছে ওইটার নিতর দেহটা হওয়ার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো, ওর পায়ে ঘুষ দিও না, ওর পায়ে ঘুষ দিও না, পুষ দিও না। কি পরিমাণ কষ্ট একটু অনুভব করেন। কিন্তু এইটাই দেখা যায়, প্রায় এইটাই দেখা যায়, কারণ ওই যে কুরবানিওয়ালাও তারও খুব তাড়াহুড়া, এটা চামড়া কবে সিলবো আর তাড়াতাড়ি কবে কাটবো, এত তাড়াহুড়ার দরকার নেই। একটা পশু কুরবানি হয়ে গেছে, তার দমটা সুন্দর করে যাইতে দেন, এরপরে তার পায়ের গোছাগুলি কাটেন, ছিলেন, গুস্ত বানান। শিক্ষা থাকবে সব জায়গায়, শিক্ষা থাকবে সব জায়গায়। সর্বশেষ আনুগত্যতার একবারে শেষ পর্যায়ে যায় আমাকে দেখাইতে হবে আমার রবকে যে আমার কুরবানি
বিন্দু মাত্র আমার জন্য না, আমার পরিবারের জন্য না, আমার সন্তানাদির জন্য না, বরং আমার এই কোরবানি হচ্ছে শুধুমাত্র তোমার জন্য আল্লাহ, শুধুমাত্র তোমার জন্য। আমার কোরবানি যেন আমার আজকের দিনের কোনো একটা ওয়াক্ত নামাজ কেড়ে নিতে না পারে। যদি এক ওয়াক্ত নামাজ আমার কেড়ে নেয়, বুঝতে হবে যে এই কোরবানি বাজার থেকে আরও কিছু আইনা দিলেও কোনো রকমই এই ড্যামারেজ পোষাইবার মতন হবে না, পোষাইবার মতন হবে। এই জন্য খুব সাবধানতার সাথে কোরবানি আসুক, বারবার আসুক, বারবার যেন শিক্ষা নিতে পারি, যেই শিক্ষা আমার ঈমান মজবুত হবে, যেই শিক্ষা গ্রহণ করলে নবী ইব্রাহিমের যেই ঈমান, সেই ঈমানে আমি উজ্জীবিত হইতে পারবো, সেই ঈমান মজবুতির লাইনে আমি দাঁড়াইতে পারবো। চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ, বাকি তো আল্লাহর ইচ্ছা। নামাজ আমাদের 7:30টায় শুরু হবে, 5 মিনিট আছে আলহামদুলিল্লাহ। আমরা নামাজের নিয়ম কানুন জানবো। আমরা জানলাম যে পশুগুলি কোরবানি দেওয়া, নিজের পশু নিজে কোরবানি দিব, অথবা আমরা অপেক্ষা করব, আমাদের মাদ্রাসার ছাত্ররা যাবে, হুজুররা আছে, সবাই যাবে, ধীরে ধীরে সবগুলি কোরবানি হবে, সবগুলি কোরবানি হবে। কোরবানির পরে গোশত আপনার, আপনি খাবেন, এরপরে গরিবদের দিবেন, এরপরে আত্মীয় স্বজনরে দিবেন। 3 ভাগ করা লাগে, এটা মুস্তাহাব একটা আমল। 3 ভাগ করে 1 ভাগ রাখা, 1 ভাগ নিজের আত্মীয়রে দিয়ে দেওয়া, 1 ভাগ সমাজের মানুষকে, গরিব মিসকিনদেরকে দিয়ে দেয়। এটা করতে পারলে ভালো। অনেকে আবার মনে করে 3 ভাগ না করলে কোরবানি হবে না। আপনার গোশত আপনি পোড়াটা রেখে দিলেও কোরবানি তো হবেই, কিন্তু এটা কি দিলেন কোরবানি? আপনি দিলেন, আপনি খাইলেন, আপনি নিলেন, এর ভিতরে কি আনন্দটা পাইলেন? এটার ভিতরে কোনো আনন্দ নাই। আছে কার? যারা ভোগে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী না। ওই যে ওই কথাই, কোরবানির ওই কথাই, যারা ভোগে বিশ্বাসী, ওরা আগে নিজেরা দেখে দেখে সুন্দর গোশতটাকে আগে তাড়াতাড়ি বাসায় পাঠাবে পাক করার জন্য, বাকিটা ওই রকম প্যাকেটিং করবে, এই করবে সেই করবে, এরকমটা যেন না হয়। আপনার কোরবানির গোশত সবচেয়ে ভালোটাও যেমন আপনার দরকার, গরিবেরও দরকার, এই জন্য সুন্দর করে ভাগ করবেন। ভাগের ভিতরে গরিবদের প্রাধান্য দিবেন, গরিবদের প্রাধান্য দিবেন। এটা যেহেতু কোরবানির ইতিহাস, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, এই শিক্ষা থেকে গ্রহণ করা। সুন্দর করে আমরা সেটা, গোশত আপনার, আপনি আপনার মতন করে আপনি ওটাকে ব্যবহার করবেন। চামড়া এটা আপনি যদি নিজে ব্যবহার করতে পারেন, একবারে সহি ফতোয়ার কিতাবে লেখা আছে, আপনি যদি এটাকে দাবাগাত করে, প্রক্রিয়াজাত করে এই চামড়াকে আপনি ব্যবহার করেন বা আপনার কাজে লাগান, এটা আপনার জন্য জায়েজ, আপনি করতে পারেন। আর যদি এটা না হয়, তাহলে এই চামড়াগুলি এগুলি ওই যে গরিব মিসকিন এতিম এদেরই দিয়ে দিতে হয়। আর স্বাভাবিকতই আমরা এগুলি মাদ্রাসায় দিয়ে থাকি। মাদ্রাসায় যে মাদ্রাসাগুলিতে লিল্লা বোর্ডিং রয়েছে, ওই মাদ্রাসাগুলিতে আমরা দিয়ে দিই, এবং ওই মাদ্রাসাগুলি থেকে এই খেদমতের জন্য ছেলেরা চলে আসে। এখন আপনারা দেখবেন যে সমস্ত মাদ্রাসায় দেওয়ার মতন খাত আছে এবং এটা উপযুক্ত কাজে লাগবে, ওই সমস্ত মাদ্রাসাগুলিতেই আপনারা ওইটা দেখে দেখে দিবেন। প্রতিবারের নেই আমাদের আনন্দনগর মাদ্রাসা, যেটা এখন আমাদের এখানে ওলিল্লা বোর্ডিংয়ে আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ এবারও দিবেন। এবং আমাদের সবচেয়ে বড় প্রাচীন মাদ্রাসা যেটা বাড্ডা মাদ্রাসা, আমাদের গিয়াসউদ্দিন সাহেবের, তারাও আসে, তারাও নিবে, একটু দেখে শুনে তাদেরকে দিবেন। এবং চামড়া এখন আর ভাগাভাগি করবেন না যে অর্ধেক নিবেন অর্ধেক দিবেন, চামড়ার ওই দিন আর নাই। চামড়া যারা কষ্ট করে নেয়, চামড়ার যেই পয়সা ওইটা ভাগাভাগি করতে গেলে খরচে আর ইয়াতে আপনার ভাগ দিতে দেয়া, তখন আর কিছু থাকে না এটার ভিতরে। চামড়ার দামও খুব কম। এতিম অসহায়দের জন্য দোয়া করেন, এটাও একটা চক্র, এটাও একটা চক্র। এই চামড়ার দামই শুধু কমছে, কিন্তু চামড়ার বানানো পণ্যের দাম কিন্তু কমে নাই, দিন দিন এটা খালি দ্বিগুণ বাড়তেছে, এটা বাড়তেছে। বুঝে নাই আমার দেশের মানুষেরা, বুঝবে একদিন। এই যে চামড়া নিয়ে যারা এই খেলা, এই আগুন, এটা আগুন খেলা, এটা আগুন খেলায় মেতে উঠেছে এরা। কারণ এটা একমাত্র এতিম অসহায় গরিবদের এই সম্পদ নিয়ে যারা চিনিমিনি খেলে, যাদের এই চক্রান্তের কারণে এই মূল্যটা গরিবরা পাচ্ছে না, কিয়ামতের আদালতে দাঁড়াতে হবে এদেরকে। শুধু কিয়ামতের আদালতে না, এদের মিল কারখানা ফ্যাক্টরি দুনিয়াতেই পুরে ছারকার হবে একদিন, আজ হোক কাল হোক। যারা এই গরিব এতিম এদের মাল আর সম্পদ নিয়ে তামসা করে, আল্লাহ তাআলা এদের শান্তিতে রাখবেন না। চামড়ার দাম দিন দিন কমে কেন? চামড়ার পণ্যের দাম অনেক বেশি, কিন্তু চামড়ার দাম কমে যায়, চামড়ার দাম কমে যায়। এটা একটা দল, একটা চক্র,
তারা মনে করেছে যে এই দেশের কুরবানির চামড়াগুলি নেয় এই কওমি মাদ্রাসাগুলি চামড়াগুলি নিয়ে তারা তাদের মাদ্রাসায় চলে বা এই করে। কওমি মাদ্রাসার প্রতি যাদের বিদ্বেষ এবং হিংসা এবং চুলকানি রয়েছে, এমন একটা দলের চক্রান্তের কারণেই চামড়ার আজকে এই অধপতন। নাইলে এই চামড়া এক একটার দাম ওই আগে যেমন ছিল 3,000 3,500, এখন একটা চামড়ার দাম 5,000 টাকা হওয়া দরকার। একজোড় জুতা কিনতে গেলে 3,000 3,500 লাগে। চামড়ার একটা ভ্যানিটি ব্যাগ কিনতে গেলে পর্যন্ত মহিলাদের এটা 4,000 7,000 টাকা একটা ব্যাগের দাম, কিন্তু চামড়ার দাম নাই। কিন্তু ওরা জানে না যে এই চামড়া যদি টাকা নাও বা দেয়, কওমি মাদ্রাসা এই সমস্ত টুকটাক ওই চক্রান্তকারীদের সাহায্য দিয়ে চলে না, এটা চালায় আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা চালান, চলবে। তো এই জন্য গেল চামড়ার মাসালা। আমরা চামড়াগুলি সুন্দর করে যখন গরু কাটা হয়ে যাবে, সিলা হয়ে যাবে, চামড়াগুলি রেখে দেব, আমাদের ছাত্ররা যাবে ইনশাল্লাহ নিয়ে আসবে। খুব সুন্দর করে আমরা ইনশাল্লাহ চামড়াগুলি দিয়ে দিব। আর চামড়া ওই যে কোনো ভাগাভাগি দরকার নেই, মাদ্রাসায় ওইটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, কোরবানি গেল আমাদের। এটা কোরবানি করতে গেলে নামের যে এক তারা, এই নাম আপনারা এটা কারা কারা কিনছেন আপনারা নিজেরা নিয়ত করে নেবেন। হুজুরে পইরা এরপরে কোরবানি দিতে হবে এরকমটা না, কিন্তু তারপরেও অনেকে মনাক্ষুণ্ণ হয়। বারবার বলার পরে অনেকে মনাক্ষুণ্ণ যে হুজুরের নামের লিস্টিটা দেখলই না। আরে নাম তো আপনার ব্যাপার, আপনারা কয়জনে কিনছেন, যখন কিনছেন তখনই হয়েছে, অথবা আপনি একা কিনছেন। তারপরে হুজুরের হাতে দিলে শান্তি লাগে, দিবেন, হুজুরের হাতে দিবেন, সমস্যা নেই। কিন্তু নিয়ত হয়েই গেছে। কোরবানি যখন দিবে, কোরবানি দেওয়ার পরে শুধুমাত্র আপনি ওখানে দাঁড়ায় বলবেন, আল্লাহ তুমি আমার কোরবানিটাকে কবুল করো, যেইভাবে কোরবানি তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কবুল করেছিল, সেইভাবে তুমি কবুল আর মঞ্জুর করো। এই দোয়াটা করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আর ছুরি চালাইতে যারা আগ্রহ আছে, যাদের সাহস আছে, কোনো লম্বা চড়া দোয়া নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বস এইটা বলে আপনি ছুরি চালাইয়া দিবেন, বস আলহামদুলিল্লাহ, গরু জবে হয়ে যাবে। আমরা এখন ধীরে ধীরে নামাজের দিকে যাচ্ছি। গত ঈদেও বলছিলাম, সবসময়ই বলি, কিন্তু এরপরে ওই যে তারাই আমাদের ছাড়ে না। তারা মানে কি? শয়তান আমাদের ছাড়ে না। এই ঈদের নামাজ দুইটা পার্ট, একটা হলো নামাজ আর আরেকটা হলো খুতবা। নামাজ যেরকম ভাবে ওয়াজিব, খুতবা শোনাটাও কি ওয়াজিব। আমরা নামাজ পড়বো, এরপরে খুতবা শুনবো। খুতবা শোনার পরে আলহামদুলিল্লাহ একে অপরের সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে এরপরে যাব। তাড়াহুড়া যেন আমাকে পেয়ে না বসে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এখন নামাজে দাঁড়াবো। নামাজ হলো 2 রাকাত। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর সহ কিবলারুকি হয়ে আদায় করছি। কিবলারুকি হয়ে আদায় করছি। এরপরে অতিরিক্ত তাকবীরগুলি, এই যে তাড়াহুড়া শুরু করছে, এই বসেন না, পারলে আমরা এদিক থেকে দাঁড়ায় যাই, ইমাম সাহেব আজকে ওই দিকেই দাঁড়াক। দিকে নামাজের নিয়তটা ভালো করে দেখেন, শুনেন, নাহলে তো এখানেই ভুল হবে। এই যে তাড়াহুড়ার কথা বলি, এই যে তাড়াহুড়ার কথা বলি, তাড়াহুড়া করেন না, কষ্ট নিয়েন না। এইগুলি আপনার একটা নামাজ পড়তে আসছে, এটা ভুল হয়ে যায়, যেন ভালো করে আগে বুঝেন। তাকবীরগুলি অতিরিক্ত তাকবীর আমরা কেমনে দেই? সর্বপ্রথম যেটা হয়, এটা তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা। আমরা হাত বেঁধে নিব। হাত বেঁধে নেওয়ার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর হবে। 3 তাকবীরে হাত উঠাবো এবং ছেড়ে দিব। এরপরে রুকুতে যাব, দ্বিতীয় রাকাতে আবার আসবো। দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষ হবে। রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর অতিরিক্ত হবে, আল্লাহু আকবার, হাত উঠাবো, ছেড়ে দিব। চতুর্থবারের মাথায় আমরা ইনশাআল্লাহ রুকুতে যাব। এরপরে যথারীতি নামাজ হবে। নামাজের পরেই যাওয়াগানা, নামাজের পরেই নিজ জায়গায় বসে যাওয়া। নামাজের পরেই নিজ জায়গায় বসে যাওয়া, খুতবা শোনা। খুতবা শেষ হবে, এরপরে আমাদের যেই পাঠ থাকে দোয়া, সেই দোয়া যাদের মন চায় করলেন। এটা তো আর বাধ্যবাধকতায় আটকায় রাখবো না। এটা আপনার যদি মনে চায়, প্রয়োজন মনে করেন যে একটা ঈদের দিন এই দোয়ার দরকার, থাকবেন। আর যদি না হয় তখন আপনি যান, আপনার নামাজ পুরা কমপ্লিট হয়েছে। আরেকটা কথা, যেটা সর্বশেষ কথা স্মরণ করাইয়া দিতে চাই, ঈদের দিন গত জুমায় মসজিদের ব্যাপারে একটা আপত্তি ছিল। মসজিদের ব্যাপারে একটা দানের কথা ছিল। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকে শরীক হয়েছেন। আর আমি ওই দিন খুতবায় বলছিলাম যে হয়তো নিয়ে আসেন নাই অনেকেই, ঈদের দিন পর্যন্ত সময় রইল, আপনারা দিবেন। আজকে ঈদের দিন, আজকে মনে হয় অনেকেই নিয়ে আসছেন, নামাজের পরে দিয়ে যেতে পারেন, অথবা সারাদিন যোগাযোগ করে মসজিদের আমাদের যেই দানের ব্যাপারে বলা হয়েছিল, আমাদের কাজের টাকার কথা বলা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেকেই শরীক হয়েছেন, বাকিরা সবাই শরীক হবেন, এই আশায় ঈদের দিনও রাখলাম। আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করে না, আমিন। আমরা এবার দাঁড়াইতে পারি।